এই যে সকালে এখন যাব কাজে, আলু কাটতে যাব, তো তার জন্য রান্নাবান্না করতে শুরু করে দিলাম। সকাল সকাল কী রান্না করব সেটা ভাবছি। তো কী রান্না করব, এই যে দেখো লাউ ডুগা নিয়ে আসছি, আর এখানে দেখো এই দেখো পেঁপে নিয়ে আসছি। এই দেখো কী বানাবো ভাবছি, যে কী বানাবো তো ওইগুলো কী বানাবো সেটা তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। দেখো সময় করে ভিডিও ছাড়তে পারছি না, কারণ কাজে খুবই ব্যস্ত, তাই ভাবছি পরে কন্টিনিউ ভিডিও পাবে আমার, কিন্তু এখন কয়েকদিন লেট যাবে। আমার মতো ভিডিও তোমরা পাচ্ছ না, লাইক কমেন্ট পাচ্ছ না, হয়তো বলতে পারো যে দিদি ভাই ভুলে গেছে আমাদেরকে। না ভুলিনি, কিন্তু একটু কাজে ব্যস্ত। যতটুকু সময় দিতে পারছি সেটা তো তোমাদের কাছে শেয়ার করছি, তোমাদের পরিবারে যাচ্ছি, কিন্তু সময়ের অভাবে তোমাদের পরিবারে বেশি যাওয়া হচ্ছে না, তাই ভাববো না দিদিভাই আনফলো করে দিয়েছে। না, কিন্তু আমি সবার পরিবারে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যেটুকু পাচ্ছি সেটুকু যাচ্ছি আর কি। কাজে ব্যস্ত তাই আর কি, বেশি যেতে পারছি না। তো সবসময় কিন্তু আমি পাশে থাকবো, চেষ্টা করব সবসময় থাকার জন্য। আর তোমরাও থেকো, যেটুকু পারবো সেই ভিডিওটাই শেয়ার করব তোমাদের কাছে। দেখো সকালে উঠে মানে সব কাজ সেরে রান্না বসে দিয়েছি, ভাত হয়ে গেছে আমার। এখন এই যে তরকারি বানাবো, তো ভাবছি যে তরকারিটা কী রান্না করব সেটাই এখন মানে ভাবছি। তো কি এত সকালে তো রান্নাবান্না করার জন্য সবজি মানে রেডি হয় না, তাই এখন এই যে রেডি করছি। এক বাড়ি থেকে নিয়ে এসেছি, আমাদের পাশের বাড়ি মানে পিসি শাশুড়ির বাড়ি থেকে দিয়েছে এই যে লাগবো। তো পেঁপে দিয়েছে, তো ভাবছি সেটাই। আর ঘরে ছিল কিছুটা বেগুন ছিল, আলু ছিল, সবটা দিয়ে একটা কী বানাবো সেটা ভাবছি আর কি। বন্ধুরা পাশে থেকো, দেখতে থাকো আমার ভিডিও কন্টিনিউ, যেটুকু পারবো সময় তো তোমাদেরকে দিব। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু সময় হয়ে উঠতে পারছি না, কিন্তু কাজ শেষ হয়ে গেলে নতুন নতুন ভিডিও কিন্তু অবশ্যই দেবো তোমাদের কাছে। দেখো বেগুন দিয়েছি, আলু দিয়েছি, এই যে কপি ডাঁটাগুলো দিয়েছি, আর এসে দিয়েছি। দেখো কি বানাবো, যদি সবজি বানাবো। আর এখনও কিছুটা শাক ছিল, এই যে ভতুয়া কালকে গেছিলাম যখন ভতুয়া শাক নিয়ে এসেছি, তার মধ্যে কিছুটা অল্প ভতুয়া শাক এতটুকু নিয়ে এসেছি, তার মধ্যে এটা দিয়ে দিব, যে লাউ পাতাগুলো দিয়ে বেটে ফেলবো। ভতুয়া শাকগুলো বেটে চাটনি বানিয়ে খেয়ে ফেলবো, কারণ ভতুয়া শাক বানাতে গেলে অতগুলো লাগে, তো অতগুলো তো আমাদের পাশে নেই, তো একটু ছিল এতটুকু নিয়ে আসছি। তার সঙ্গে কিছুটা লাউ পাতা মিক্সচার করবো, কিছুটা ডাঁটা শাকের পাতা মিক্সচার করবো, দিয়ে চাটনি বানাবো বন্ধুরা। এই যে